দিকে টি-20 বিশ্বকাপ চলছে। আর অন্যদিকে জম্মু কাশ্মীর আর কর্ণাটকের মধ্যে ছিল রঞ্জি ট্রফি ফাইনাল এবং এই ফাইনালে এবার কিন্তু ইতিহাস গড়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং তারা রঞ্জি ট্রফি ফাইনাল জয় করেছে প্রথমবারের মতো। কর্ণাটককে হারিয়ে তারা রঞ্জি ট্রফি ফাইনাল জয় করেছে। রঞ্জি ট্রফি ফাইনালে প্রথমে ব্যাটিং করে জম্মু কাশ্মীর করেছিল 584 রান এবং শুধু 293 কর্ণাটকা অল আউট হয়ে যায়। তারপরে 342 4 ডিক্লেয়ার করে এবং ম্যাচ ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্যই জম্মু কাশ্মীর কিন্তু রঞ্জি ট্রফি ফাইনাল জয় করে। প্রথম ইনিংসে 584 করেছিল জম্মু কাশ্মীর। 584-র মধ্যে শুভম যিনি করেছিলেন 247 বলে 121 রান, আর হাসাইন খান যিনি 150 বলে করেছিলেন 88 রান, এবং কর্ণাটকার প্রসিদ্ধ কৃষ্ণা যিনি 98 বলে 5 উইকেট নিয়েছিলেন, এবং বিজয় কুমার যিনি 75 বলে 1 উইকেট, অর্থাৎ 5 উইকেট গিয়েছিল, 4 উইকেট নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং 1 উইকেট বিজয় কুমার। এবং দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসে কর্ণাটক করেছিলেন 293 প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়ে। মায়াঙ্ক আগরওয়াল আর কার্তিক কৃষ্ণা, মায়াঙ্ক আগরওয়াল 160 রান করেছেন এবং কার্তিক কৃষ্ণা করেছেন 36 রান। জম্মু কাশ্মীরের দিক থেকে আকিব নবী যিনি 54 রানে 5 উইকেট নিয়েছেন, এবং সুনীল কুমার যিনি 51 বলে 51 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এবং দ্বিতীয় ইনিংসে জম্মু কাশ্মীর কিন্তু 342 রান করে ডিক্লেয়ার করে দিয়েছে, যেহেতু কর্ণাটককে 293 রানে অল আউট করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে কামরান ইকবাল করেছিলেন 311 বলে 160 রান, এবং সাহিল লটরা করেছিলেন 101 নট আউট। তো 4 উইকেটের বিনিময়ে 342, এবং প্রসিদ্ধ কৃষ্ণা এখানে 42 বলে 2 উইকেট নিয়েছিলেন, এবং বিজয় কুমার যিনি 30 বলে 1 উইকেট নিয়েছিলেন। কর্ণাটকের দিক দিয়ে কিন্তু ভারতীয় দলে খেলা অনেকজন ক্রিকেটার খেলছিলেন, যার মধ্যে KL রাহুল ছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণা ছিলেন, হেভি ক্রিকেটারগুলো খেলছিলেন, কিন্তু জম্মু কাশ্মীরের হয়ে সবাই কিন্তু নিউ জেনারেশন, এবং একটা ওয়েটফুল দলকে কিন্তু জম্মু কাশ্মীর হারিয়ে রঞ্জি ট্রফি ফাইনাল জয় করেছে এবং তারা প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করেছে।